একবিংশ শতাব্দীর সবচেয়ে বেশি ব্যবহৃত ইলেকট্রনিক গেজেটের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ইলেকট্রনিক গেজেট হলো মুঠোফোন। মুঠোফোনের কল্যাণে আজ শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থায় বিপ্লবী নয়, চোখের সামনে নিমেষেই ভেসে উঠছে গোটা বিশ্ব। তবে পর্দার উল্টো দিকে রয়েছে অন্ধকার দিকও। মাত্রাতিরিক্ত মুঠোফোন ব্যবহারের ফলে বিরূপ প্রভাব পড়ছে শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে। গোটা দেশের সঙ্গে ত্রিপুরার আনাচে কানাচেও পৌঁছে গেছে মুঠোফোন। সাম্প্রতিক একটি সমীক্ষা অনুসারে প্রায় ৮৬% শিশু স্কুলে ভর্তির আগেই স্মার্টফোনে আসক্ত, যার মধ্যে ২৯% মারাত্মকভাবে স্মার্টফোনের আসক্তি রয়েছে। বাবা মা সন্তানদের সময় কম দেওয়ার কারণে ৮৫% শিশু স্মার্টফোনে আসক্তিতে ভুগছে। খেলার মাঠের অভাবে ৫২%, খেলার সাথীর অভাবে ৪২% শিশু স্মার্টফোনে আসক্ত হচ্ছে। ৭৯% প্রি স্কুল শিশু কার্টুন দেখার জন্য, ৪৯% গেম খেলার জন্য, ৪৫% শিশু ভিডিও দেখা বা গান শোনার জন্য স্মার্টফোন ব্যবহার করে। শুধু ১৪% শিশু পড়াশোনার জন্য স্মার্টফোন ব্যবহার করে। গবেষণায় নির্বাচিত ৪০০ শিশুর প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করে, যাদের মধ্যে ৯২% তাদের বাবা মায়ের স্মার্টফোন ব্যবহার করে এবং ৮% শিশু ব্যবহারের জন্য রয়েছে পৃথক মুঠোফোন। সমীক্ষায় পাওয়া তথ্য অনুসারে শিশুরা প্রতিদিন গড়ে প্রায় ৩ ঘন্টা স্মার্টফোন ব্যবহার করে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সুপারিশকৃত সর্বোচ্চ সময়ের থেকেও প্রায় ৩ গুণ বেশি। ৭৩% মা তাদের বাচ্চাদের স্মার্টফোন হাতে দিয়ে ব্যস্ত রাখেন কোনো রকম ঝামেলা ছাড়াই নিজেদের কাজ করার জন্য। ৭০% মা তাদের বাচ্চাদের স্মার্টফোন দেন কারণ তাদের বাচ্চারা স্মার্টফোন ব্যবহার করতে পছন্দ করেন। ৬৭% মা তাদের সন্তানকে খাওয়ানোর জন্য ও ৩১% মা স্মার্টফোন ব্যবহার করেন শিশুকে ঘুম পাড়ানোর জন্য। গবেষণায় দেখা যায়, যেসব বাবা মা প্রতিদিন ৩ ঘন্টা বা তার বেশি সময় স্মার্টফোন ব্যবহার করেন, তাদের সন্তানরা স্মার্টফোনে আসক্ত হওয়ার সম্ভাবনা প্রায় ৯০ গুণেরও বেশি। স্মার্টফোনে আসক্ত শিশুরা আসক্ত নয় এমন বাচ্চাদের তুলনায় মারাত্মক মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে বলে উঠে এসেছে সমীক্ষায়। স্মার্টফোনে আসক্ত বাচ্চাদের শারীরিক স্বাস্থ্য ঝুঁকি স্মার্টফোনে আসক্ত নয় এমন বাচ্চাদের তুলনায় ২৩০ গুণ বেশি। দীর্ঘ সময় মুঠোফোন ব্যবহারের ফলে শিশুদের মধ্যে বিভিন্ন রকম মানসিক সমস্যা দেখা দেয়। এর মধ্যে রয়েছে উদ্বিগ্নতা, অসততা, নিজেকে দোষী বোধ করা, অতি চঞ্চলতা ও হিংসাত্মক আচরণ করা এবং অপরাধ প্রবণতা বলে জানিয়েছে মনোরোগ বিশেষজ্ঞরা। ভোগবাদী ব্যবস্থার কুফল বন্যার মতো আছড়ে পড়ছে সমাজ জীবনে। পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্ক ক্রমশ জটিল হচ্ছে, তার প্রভাব পড়ছে শিশুদের কিশোরদের মনে। এর সঙ্গে যুক্ত হয়েছে মোবাইলে আসক্তি। কিশোর কিশোরীরা এখন রাত ২টো-৩টে পর্যন্ত ব্যস্ত থাকে মুঠোফোনে। এতে একাকিত্বে ভোগে অনেক সময়। অল্প বয়সেই অবসাদ ঘিরে ধরে। অনেকের মধ্যেই তৈরি হয় অপরাধ প্রবণতা। এই রাজ্যে নাবালকদের অপরাধে জড়িয়ে পড়ার ঘটনাগুলি নিয়ে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর দেওয়া তথ্য আগেই তুলে ধরা হয়েছে নিউজ নাও এর পর্দায়। এক্ষেত্রে মা বাবা বা অভিভাবকরা বুঝে কিংবা না বুঝে শিশু কিশোরদের হাতে তুলে দিচ্ছেন অত্যাধিক শক্তিশালী এই যন্ত্র বলে মনে করেন মনোরোগ বিশেষজ্ঞরা। তাই অভিভাবকের সচেতনতায় কমাতে পারে শিশু কিশোরদের মুঠোফোনের ব্যবহার। মুঠোফোনের পরিবর্তে বিভিন্ন ধরনের গল্পের বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে শিশু কিশোরদের। সৃজনশীল কাজ যেমন ছবি আঁকা, গল্প করা, নাচ, গান ইত্যাদিতে উদ্বুদ্ধ করতে হবে তাদের। বাচ্চাদের সামনে মুঠোফোনের ব্যবহার কমাতে হবে অভিভাবকদের। শিশুদের সঙ্গে খেলাধুলা ও গল্প করতে হবে। বাইরে প্রকৃতির সান্নিধ্যে উপভোগ করতে বেড়াতে নিয়ে যেতে হবে তাদের বলে নিদান দিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞরা। তাহলেই মুঠোফোনের আসক্তি থেকে মুক্তি পাবে ও নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে দেশের উন্নয়নে কাঙ্ক্ষিত অবদান রাখতে পারবে শিশু কিশোররা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।